হারবাং ইউনিয়ন একদম ইউনিয়নের এখানে 4 নম্বরের যে পশ্চিম অংশটা আছে, যে পুরোনো আমাদের যে বারোবাকিয়া যে মহাসড়কটা, এই সড়কের পশ্চিম পাশের অংশটি হচ্ছে বিশাল একটি জনবহুল এলাকা। এই জনবহুল এলাকাটা হঠাৎ এই যে 4 দিন ধরে টানা বাড়ি বর্ষণের কারণে এখানে প্রচুর পরিমাণ লোকজন পানিবন্দী হয়ে বসে আছেন। আর আমরা এখানে এসে যে একজন প্রতিনিধি পেয়েছি, যিনি সাবেক সাধারণ সম্পাদক সমুদ্রলা সাধারণ ইউনিয়ন, এর থেকে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এখানে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে যাতায়াতে কষ্ট দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু এখানে এখনো আমাদের চকরিয়া উপজেলায় যে যারা স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন, ইউনো মহোদয় সহ এখানে কেউ এখনো খোঁজখবর নেয় না হারবাং এলাকা থেকে। আসলে এই পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আর বিশেষ করে গুরুত্ব হচ্ছে যে রেল লাইনটা হয়েছে, যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক যে রেল লাইন সৃষ্টি করা হয়েছে, এখানে বড় বড় বাদ দেওয়ার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলবদ্ধতার কারণে এখানে মানুষ প্রচুর পরিমাণে দুর্ভোগ পোহাচ্ছে। তো আমি মনে করি এই মুহূর্তে যারা এখানে স্বেচ্ছাসেবক দায়িত্ব আছেন 4 দিন যাবত এখানকার এলাকার এখানে অনেক সমস্যা তাদের বুক ফেস করতেছে, যেগুলো হচ্ছে যে বিশুদ্ধ খাবার পানি কিংবা ছোট বাচ্চাদের যে নিরাপত্তা স্থানে সরে নেওয়া, কিংবা আর দেখলাম যে কিছু স্কুলের ছাত্রছাত্রী তাদের একটা মাত্র নৌকা আছে যাতায়াতের মাত্র, এই বিকল্প পথ দিয়ে একটা নৌকাতে 4 থেকে 3 জন যাত্রী ধরতে পারে, কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণ নয়। তো অতি দ্রুত যারা স্বেচ্ছাসেবক, যারা সচেতন মহল আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তারা অবশ্যই এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। আমার বাড়ি হারবাং উত্তর পড়ছে না জি। এখানে আমাদের যাতায়াতের যে প্রধান সড়ক, সেটা কি জলবায়ু ডুবে গেছে? হ্যাঁ, এখানে তো আপনার এক কুমোর পানি, এক কোমর ভাবে। তো এখন যাতায়াত কিভাবে করতেছো? এই যে নৌকা নিয়ে। তো তোমাদের এখানে কোনো স্বেচ্ছাসেবক কেউ এখানে উদ্ধার কর্মী কেউ আসছে? না, কেউ আসে না এ পর্যন্ত? তোমরা কোনো সহযোগিতা পাবো না সরকার থেকে অথবা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে? না, তাই নাই। কোনো স্বেচ্ছাসেবক কর্মীরা এখানে আসে নাই? না, আসে নাই। তো তোমার এখানে পানি আর মানে জমা না থাকতো তাহলে এরকম পানির শিকার হতো না আমাদের থেকে। জলবদ্ধতার শিকার হতে হতো না? যদি নদী যদি একটু খনন করা হতো তাহলে তো এগুলো আর হইতো না। আর এখানে এরকম একটা সিচুয়েশন, আর এখানে তো কেউ কোনো হেল্প করতেছে না। হেল্প করতেছে না? এখানে তো আমাদের না নৌকা আছে, যাদের নৌকা নাই তারা তো এখানে পানির মধ্যে এক গলা পানির মধ্যে পাহাড় উঠে চলে যাইতে হচ্ছে, নিজের স্থান ত্যাগ করতে হচ্ছে। আচ্ছা, তো স্থান ত্যাগ করার মতন তো অনেক জমি দেখছি, আমি যে পরিমাণ পানি দেখতেছি জলবদ্ধ বন্দী হয়ে আসো, স্থান ত্যাগ করে এতে যাওয়ার মতনও তো রাস্তাটা নাই। না, যাওয়ার মতো রাস্তা নাই। তাদের কষ্ট বিষ্ট করে নৌকা পাইলে পাইতে হচ্ছে, নৌকা যদি না পাই তাহলে তাদের থেকে সাঁতার কেটে বা যেমনে বাড়ে যাইতে হচ্ছে, প্রান্ত বাঁচাতে হচ্ছে সবার থেকে। তো মোটামুটি এমনি যে কেউ তো এখনো পর্যন্ত যে পানিবন্দী হয়ে এখনো অসুস্থ হয়ে পড়ে নাই? অসুস্থ আমার জানা মতো তেমন নাই, তবে অসুস্থ তো পড়বে। আমি না এখানে পড়তে আছি, এখানে যারা ওইদিকে মধ্যম বয়স্কদের এদিকে যারা আছে বা আশেপাশে যারা আছে তাদের কি অবস্থা আমরা সেটা জানি না। আচ্ছা আচ্ছা, এমনি এখানে কি পরিমাণ ফ্যামিলি কি পরিমাণ হতে পারে মধ্যম বয়স্ক? 400-500। 400-500 ফ্যামিলি এখানে উত্তর বয়স্ক মধ্যম বয়স্ক ফ্যামিলি পানিতে, বৃষ্টির পানিতে বন্দী হয়ে আছে। তোমার নাম কি? আমার নাম নওশাদ। তুমি কি করো? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট না? তোমার ফাদার? আমরা ব্যাংকার। ব্যাংকার না? জি। আমি হারবাং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। আজকে 4 দিন ভারী বৃষ্টির কারণে হারবাং, আমি যে জায়গায় এখন অবস্থান করতেছি এটা হারবাং 4 নম্বর ওয়ার্ড। এই আমাদের বুদারপাড়া মাস্টারপাড়া সংলগ্ন এই স্থানে আজকে পানিবন্দির কারণে অনেক অসহায় মানুষ পানিবন্দী হয়ে বাড়িঘর থেকে বাইরে হতে পারছে না, খাবার দাবার করতে পারছে না, শুকনো খাবারের উপরে চলতেছে। এবং পানি, বিশেষ করে যে এই অস্বাস্থ্যকর পরিবেশে পানি এইখানে আসার পর কচিকাঁচা ছোট ছেলে মেয়েদের অত্যন্ত শারীরিক অবস্থা খারাপের দিকে। এইখানে কোনো এই পর্যন্ত আমরা ইউনো মহোদয় এবং উপজেলা কোনো নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ, হারবাং ইউনিয়নের কোনো প্রতিনিধি, আগামীতে স্থানীয় নির্বাচন আছে, এই নির্বাচনকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, যারা নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে আজকে হারবাংয়ের মাটিতে এই মাত্রই এই সময়টায় যারা এলাকার এই দুঃসময়ের পাশে থাকবে, আগামীতে তাদের একটা ভবিষ্যৎ চিন্তাধারা অগ্রদূর হবে। আমি এই আশা করি। এখনো পর্যন্ত হারবাংয়েতে অনেক মানুষ হালাসিদ্দার পাড়া, গোদার পাড়া, পচান্দা, ডেঙ্গাহাটা, ওই মথন সিদ্দার পাড়া, এই বাজার পাড়া, এই সমস্ত এলাকায় কোনো পানিবন্দী, প্রচুর পানি, যেখানে মানুষের
চলাফেরা এবং বাড়িঘর থেকে আসা যাওয়া করতে ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িঘর থেকে বাহির করতে অনেক কষ্ট হয়। কারণ অনেকের থেকে এইভাবে সহযোগিতার কোনো হাত এখনো পর্যন্ত আসে নাই। নৌকা কারো বাসায় যদি থাকলেও একটা কারণে হয়তো দুই একটা নৌকা থাকলেও এইগুলা দিয়ে আমাদের এই সমস্যাগুলো দূর করা যাচ্ছে না। কারণ আমরা এই যারা সচ্ছল ব্যক্তি আছে এবং আগামীতে নেতৃত্ব দেবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা এগিয়ে আসে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের খাওয়া দাওয়ার কিছু সুব্যবস্থা করেন। যেহেতু শুকনো খাবার দিয়ে হলেও সুস্বাস্থ্যকর একটু পানি, বিশেষ করে এই পানিবন্দী মানুষের খাওয়ার পানির বিশেষ সংকট, যার কারণে এইগুলি যদি আমাদের এই দুর্যোগ এলাকার মধ্যে এই পানি প্লাবিত বন্দি পানির মাঝে যারা অসহায় হয়ে গেছে পড়ে গেছে তাদের পাশে দাঁড়ালে আমরা মনে করব আগামীতে আমাদের এই দুর্ভোগের কারণও একটা আছে যে পানিবন্দী আমাদের রেল লাইন হয়ে গেছে, ওই রেল লাইনের পাশে একটা বেরিবান আছে, হয়তো পানি ডুবলেও কিন্তু নামতে একটু কষ্ট হচ্ছে, ধীরে ধীরে গতিতে যাচ্ছে। সেই জন্য আমি এই হাড়ভাঙ্গবাসীর প্রত্যেকের কাছে, প্রত্যেক জনপ্রতিনিধির কাছে একটাই আবদার, আপনারা যেখান থেকে পারেন আপনারা হাড়ভাঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই